যে হ্যাঁ বুর্জ খলিফাতে রাজকুমারও দেখা যাবে, দরদ দেখা যাবে। আমি তো চাই তুফান। হ্যালো গাইস, তো কেমন আছেন সবাই? বহুত দিন পর আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো কয়েকদিন আগে আমি নন স্টপ লাগাতার ভিডিও দিছি, বাট এখন আর কি গ্যাপ একদিন দুই দিন গ্যাপ হয়ে যায়। তো তার জন্য দুঃখিত, কারণ বর্তমান পাবলিক কাম নিয়ে ব্যস্ত আছে, তার জন্য ভিডিও রেগুলার আর কি ভিডিও দিতে পারছি না। তো গাইস, আজকে আমি কথা বলবো দরদ মুভির নতুন কিছু আপডেট নিয়ে। বহুত দিন আগে দরদ মুভির আপডেট দিচ্ছি, বাট নতুন করে কোনো আপডেট দিতে পারিনি, তার জন্য সরি। হ্যালো গাইস, তো আমরা কম বেশি সবাই জানি যে দরদ মুভিটা ব্রুস খলিফাতে আপলোড হবে। তো এটা একটা সবার জন্য গুড নিউজ। আরও একটা গুড নিউজ আছে যে অনলি দরদ মুভি না, বাংলাদেশে আরও একটা মুভি কিং খানের আরও একটা মুভি, যে মুভিটার নাম হলো রাজকুমার। তো এই রাজকুমার মুভিটা বলে আপনার ব্রুস খলিফাতে আপলোড হবে, ট্রেইলার রাজকুমার মুভির ট্রেইলারটা ব্রুস খলিফাতে আপলোড হবে। তো গাইস, এই কথাটা আমি বলি নাই, এই কথাটা বলছে অন্য মামুন। সে বলছে যে খালি অনলি দরদ মুভি না, দরদ মুভি ছাড়াও আপনার যেটা রাজকুমার মুভির শুটিং চলতেছে, হয়ে আছে। তো এই রাজকুমার মুভিটা যেটা ট্রেলার, সেই এই ট্রেলারটা আপনার ব্রুস খলিফাতে দেখানো হবে। তো গাইস, খালি আমার মুখে তো শুনলে আপনারা বিলিভ করবেন না। তো এবার অনন্য মামুন কি বলছে সেই কথাগুলো আপনাদেরকে আমি শোনাবো। তো শুনেন যে অ্যাকচুয়ালি কথাখিনি রিয়েল না ফ্যাক্ট। হ্যালো, কেমন আছেন সবাই? অনেকদিন পরে ভিডিও নিয়ে আসলাম। আসলে আজকে ভিডিওটা দেওয়ার পেছনে দুই তিনটা কারণ আছে, কারণগুলো ব্যাখ্যা করব। তবে একটা জিনিস বলি, আমি না বাংলা চলচ্চিত্রের সামনে একটা স্বর্ণালী যুগ নতুন করে দেখতে পাচ্ছি। এটাই সবচাইতে বড় পাওয়া আমার জন্য। আচ্ছা, কয়েকদিন হলে এত SMS ইনবক্সে এত জিজ্ঞাসা, মামুন ভাই আপনার কনসেপ্ট তো চুরি হয়ে গেল। আপনি প্রথম বলেছিলেন দরদ বুর্জ খলিফায় দেখানো হবে, টিজার দেখানো হবে, তাহলে তো এখন রাজকুমার দেখাচ্ছে, এখন কি হবে? আপনি কেন কিছু বলতেছেন না? আমি অত্যন্ত এবং প্রচন্ড হ্যাপি যদি রাজকুমারের টিজার বা যেটা আদনান সাহেব বলছেন বা আদনান ভাই বলছেন এটা যদি হয়, আমার মতো খুশি আর কেউ হবে না। কারণ একটা জিনিস, আমরা তো এটাই চাইছি না যে বাংলাদেশের সিনেমা বহির্বিশ্বে যাবে, মানুষ দেখবে। তো আজকে আমি একটা কনসেপ্ট ডেভেলপ করছি, সেটাতে যদি আমাদের দেশেরই একটা সিনেমা সেই কনসেপ্ট নিয়ে কাজ করে, তো এটা তো আমাদেরই ক্রেডিট না? আমাদের দেশের সিনেমা দেখা যাচ্ছে, এটা তো আমি খারাপের কিচ্ছু পাচ্ছি না। এখানে কম্পিটিশনের কিচ্ছু নাই। দেখেন, প্রত্যেকটা ছবি আমাদের সিনেমা, চলচ্চিত্র আমাদের। আজকে এই যে একটা কম্পিটিশন শুরু হলো যে হ্যাঁ বুর্জ খলিফাতে রাজকুমারও দেখা যাবে, দরদ দেখা যাবে। আমি তো চাই তুফান সিনেমাটারও ট্রিজার দেখানো হোক। শুধু তাই নয়, আরো যে শাকিব ভাইয়ের বাইরেও অনেকগুলো ছবি এখন বানাচ্ছে অনেকগুলো প্রডিউসার, অনেকগুলো প্রোডাকশন আছে, তাদের ছবিটাও যাতে দেখানো যায়, এটাই কিন্তু বড় দিক। এখানে হেরে যাওয়া, আপনার আগে দেখায় ফেললো, ভাই এইসব ছাড়েন না ভাই। আমরা সবাই মিলে কাজ করতেছি, যেভাবে হোক বাংলাদেশের চলচ্চিত্রের জন্য বহির্বিশ্বে যায়, মার্কেটটা যেন বড় হয়, আমরা প্রাউড ফিল করে বলতে পারি আমরা এখন 10 কোটি টাকা দিয়ে ছবি বানাচ্ছি, আমরা এখন 20 কোটি টাকা দিয়ে ছবি বানাচ্ছি। এটাই তো চাইছিলাম না? এরপর অনেকে বলছে ভাই আপনি ইন্ডিয়াতে শুটিং করলেন, তুফান টিমে তো এখন রামুদি ফিল্ম সিটিতে যাচ্ছে। ভাই